নার্সারিতে গিয়ে এমন কাণ্ড হবে বুঝতে পারিনি। अच्छा। ব্যাপারটা হচ্ছে সকালবেলা সুন্দরভাবে রেডি টেডি হয়ে আমাদের শখের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম কিছু গাছ আনার জন্য নার্সারির উদ্দেশ্যে। আর যেতে যেতেই ওই গানটার কথা খুব মনে পড়ছিল। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না। গানটা ভাবতে ভাবতে নার্সারি পৌঁছে গেলাম। নার্সারিতে ঢুকতে এত ফুল ও ফলের গাছ ছিল, তাই প্রথমে নার্সারিটা ভালো করে ঘুরে দেখে নিলাম। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা গাছ দেখে মনটা ভরে গেল। তোমরা কে কে নার্সারিতে এসেছো প্লিজ কমেন্ট করে জানিও। হাঁটতে হাঁটতে সামনে একটা গোলাপ ফুল দেখলাম, যেটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। পাশে ওই লাল গোলাপটাও খুব সুন্দর ছিল। আর এদিকে দুই রকম জবা ফুলের কালারটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল। अच्छा। তারপরে চলে গেলাম গাঁদা ফুলের চারাগুলো দেখতে। আমি স্ট্রবেরি গাছগুলো দেখছিলাম, তার পাশে দেখি চন্দ্রমল্লিকার গাছও আছে। চন্দ্রমল্লিকার গাছগুলো দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এতগুলো জবার চারার মধ্যে একটা গাছে ফুলটা ফুটে আছে। নিশ্চয় এটা বিরোধী দলের চক্রান্ত। চারিদিকটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো পাখি। আমি ভাবলাম নার্সারিতে আর পাখিও বিক্রি হয় নাকি। খাঁচার ভিতরে দেখলাম বিভিন্ন রং বেরঙের পাখি। তারপরে খেয়াল করে দেখলাম নট ফর সেল। তখন বুঝলাম নার্সারির সৌন্দর্য বাড়ানোর জন্য পাখিগুলো রাখা হয়েছে। পাখিগুলো দেখে বেরিয়ে এসে নার্সারির ভাইটাকে জিজ্ঞেস করছিলাম কোন গাছের কত দাম। ভাইটা প্রত্যেকটা গাছের দাম বলে দিল। তারপরে আমি এক এক করে ভালো মতন দেখে শুনে বা গাছগুলো বের করে নিতে শুরু করলাম। তারপরে গাঁদা ফুলগুলো দু লাইন থেকে একটা একটা করে নিতে শুরু করলাম, যাতে কোনো লাইনেরই মন খারাপ না হয়। গাঁদা ফুলগুলো নেওয়া হওয়ার পর মাধবীলতার গাছটা দেখে মাধবীলতা গাছ নিব বলে ওদিকে চলে গেলাম। আমি নিজেই মাতব্বরি করে গাছ ওঠানোর চেষ্টা করছিলাম। ভাইটা বললো তোমার দ্বারা হবে না, এই গাছটা নিয়ে যাও, এই গাছটা ভালো হবে। তারপরে একটা স্ট্রবেরি গাছও নিয়ে নিলাম। তার পাশে একটা গাছ দেখলাম যেটা আমি চিনতে পারছিলাম না। তখন ভাইটা বললো এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা বাড়িতে লাগালে অনেক টাকা আসবে। এটা শোনার পর আমি আর গাছটা নিলাম না, যদি ইনকাম ট্যাক্সের রেট পড়ে। তারপরে বাকি গাছগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর দেখলাম এখন রোদ্র আছে, তাই ভাবলাম বিকেলে লাগাও। টাটা। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? বিকেল হতেই ছাদে গিয়ে সবগুলো গাছ একটা একটা করে লাগাতে শুরু করলাম। প্রথমে গাঁদা ফুল গাছগুলো লাগিয়ে দিলাম। তারপরে চন্দ্রমল্লিকা গাছটাও লাগিয়ে নিলাম। এই গাছটার নাম কি বলতো বন্ধুরা? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা গাছ লাগানোর পর সবগুলো গাছে একটু করে জল দিয়ে দিলাম, যাতে গাছগুলো মরে না যায়। স্ট্রবেরি আর মাধবীলতাকে বড় টবে লাগাতে হবে, তার জন্য কালকে বড় টব এনে তারপরে লাগাতে হবে।